আপনারা পুলিশের ফোন দেন না, আপনারা আমার কথা বলেন, আপনারা পুলিশের ফোন দেন না, স্যার গো পুলিশের ফোন দেন না, ও স্যার গো পুলিশের ফোন দেন না, ও স্যার গো পুলিশ, ও ম্যাডাম গো পুলিশের ফোন দেন না, দেন না গো পুলিশের ফোন দেন না। আরে পাছার হ্যাঁ পাছার তুই টাকা পুলিশে নিছস? ফোন না দিলে কিভাবে টাকা বের করব? টাকা তুই নিছস? হ্যাঁ নিছি। দেখছো আমি যে তোমাকে এতক্ষণ ধরে বলতেছি টাকা ওই নিছে ওই নিছে ওই নিছে, তুমি আমার কথা তারপর নিয়ে ঠেলছো। আপনার বাঙ্গারা করতে একটু বন্ধ করেন। তুই প্রথম অস্বীকার করলি কেন? করছি, ভালো করছি। তুই টাকা চুরি করছিস? তোর আমি 4 টাকা দেই না? কিসের টাকা চুরি করছি? টাকা আমি নিছি। আমি কি কইছি আমি টাকা চুরি করছি নাকি? আমার থেকে মানে না কই দিলে হয়তো মানে চুরি। আপনারা কইছে আদারের কথা কোন যত। হ্যাঁ গালা লেখা ঠিক মতো হয় নাকি প্রেম প্রীতি চলতেছে কোনটা? জি চলে পেমেন্ট করেছে প্রেমও করো লেখাপড়াও করো, প্রেম বাদ দিয়া লেখাপড়া দিয়ে মন দিও। প্রেমের পাশে লেখাপড়া এখন ওভার টাইম ইটেন করতে। দন্ডাই চলতেছে কি চাই? এই বাদ দিয়া লেখাপড়া করো। কই তুমি? এই তো এখানে কিসে? তোমার আমি সারা বাড়ি খুঁজতেছি, তুমি এখানে বসে রইছো না? তোমার আমি ডাকতেছি তুমি শোনো না? কি হয়েছে বলো? তুমি যে কালকে রাত্রে আমার যে 3 লাখ টাকা দিছো না, ওই 3 লাখ টাকা আলমারির মধ্যে রাখছিলাম, এখন টাকা পাইতেছি না। তোমার ভোলা মন কোথায় রাখছো ঠিক মতো খুঁজে দেখো, যাও। পুরা ঘর আমি তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও আমি টাকা পাইতেছি না। আমার স্পষ্ট মনে আছে যে আমি আলমারির মধ্যে টাকা রাখছি। তোর ওখানে গায়েব হয়ে গেছে টাকাটা? তুমি টাকা নিছো নাকি? আমি টাকা নেব, আমার টাকা আমি নেবো না। তুমি তো আমার না বললো মাঝে মধ্যে নিয়ে নাও। এই তুই টাকা নিছোস আলমারি থেকে? আরে না, আর তুই কি কইতেছ? টাকা কি পাটনা কথাইছিস? উঠে উঠে গেছে। বাসার ভিতরে আছি আমি, তালই, তুই, ভাইয়া আর কাজের মেয়েটা। টাকা কে নিব? আর এরা এই, সবাই চুপ থাকো, ভালো করে বিশ্রাম, যাও। আমি পুরা ঘর খুঁজছি, আমি কোথাও টাকা পাইতেছি না। তুমি আমার কথা বিশ্বাস করতেছো না কেন? তোমার বোনের এমনি ভোলা মন, বুঝছো? থই এক জায়গায় বিচার এক জায়গায়। তুমি কি আমার সাথে মজা করতেছো? আমি তোমার বলতেছি না আমি টাকা পাইতেছি না। আমি কি তোমাকে মিথ্যা মিথ্যা কথা বলতেছি? কি বলো টাকা পাইতেছ? তো এই বাসা থাকি তুমি, আমি, শালা আর আমার আব্বা, আর কাজের মেয়ে সব তো কেউ নাই। আব্বা তো জানেন আমি কোথায় চাবি রাখি, তুমি জানো, আমার ভাই জানে, আর হচ্ছে কাজের মেয়েটা জানে। এখন ও তো টাকা নেই। তুই সত্যি করে বলতো তুই টাকাটা নিছিস কিনা? দূর, টাকা লাগলে তো আমি দুলাভাই থেকে চাইয়েই নেই। তো টাকাটা কে নিছে? তুমি নাও নাই তো। তুমি দেখো মনে করো তুমি নিছো কিনা। আমার টাকা আমি নেবো। তো টাকাটা কি হাওয়ায় যাবো? তার মানে কাজের মেয়ে নিছে, কাজের মেয়ে ডাক দাও। রত্না, এই রত্না, রত্না, ভালো তো বিশ্রে দেখো। এই তুই কি আমার আলমারিতে হাত দিছিলি? কোনো টাকা নিছো আলমারি থেকে? কি বলেন না বলেন, আমি আপনার আলমারি থেকে আর দিব আর কেন বা টাকা নিব? আদারের কথা কয় যত সব। আজের কথা। এই বাসার মধ্যে তো আব্বা, তুই, আমি, তো দুলা ভাই আর হচ্ছে আমার ভাই ছাড়া তো কেউ থাকে না। হ্যাঁ হ্যাঁ, তো আমিও জানি। তাহলে টাকাটা কই থাকবে? আমি তো টাকাটা আলমারির মধ্যে রাখছিলাম। তুই জানোস আমি আলমারির চাবি কোথায় রাখি, আর ওরা জানে, ওরা তো নাই। আরে বাবা, এত কথা কন। আপনার টাকা তো আলমারিতে রাখবেন, টাকা কি নিতে রাখবেন নাকি? তো টাকাটা তুই নিছস কিনা আমি তোকে সেটা ভালো আপনার টাকা আমি কি লিগা নিতে যাবো? নিতেও পারোস। বাবারে বাবা, বেটির কি গলা। শুনেন আমি কই, আমি যে আপনার টাকাটা চাইলাম কয়দিন আগে, যে ম্যাডাম আমার টাকা নাই, ম্যাডাম আমার ঘরে বাজার নাই, কিছু না, আপনার কাছে টাকা নাই, আপনার কাছে টাকা করতে গেলো। তোর স্যার আমাকে কালকে রাত্রে 3 লাখ টাকা দিছে, তুই এই টাকা কি নিছস? সত্যি করে বল। কি বলে না বলে, স্যার যদি আপনার টাকা দিত তা এটা আমি দেখতাম না। আর স্যার যদি টাকা দেয় ধরে আপনার টাকা দিতে আছে, কই আমি তো আপনাকে টাকা ধরিনি। আপনারা এত বড় বললাম আপনার নামে কেমনে দিলেন? তুই তো চুরিও করতে পারোস, তুই তো একটা চোর। হ্যাঁ 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 রে আল্লাহ, এত দিন ধরে, এত বছর ধরে, এতটা ঘন্টা ধরে আপনার বাড়িতে আমি কাম করি, এত বড় একটা বদনাম আপনি আমার নামে দিতে পারলেন? আমার ঘরের থেকে তেল চুরি হয়ে যায়, পেঁয়াজ চুরি হয়ে যায়, মরিচ চুরি হয়ে যায়, এগুলো কোথায় যায়? তার মানে তুই টাকাটা নিছস। কি রে, টাকাটা নিছিস তুই? কথা আছে কেন? স্যার আপনি আমার অবিশ্বাস করলেন, কেমনে পারেন অবিশ্বাসটা করতে যে আমি টাকাটা নিলাম? সি 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 সি, আমার মন চাই একটু কাঁদি। এই আপনি আমার অবিশ্বাস করলেন, আমি টাকা নেই নাই। তুই এমন নাটক করতেছস কেন? তুই নিছস, সেটা আমি ভালো করে জানি। তুই ছাড়া আর আলমারির চাবি কোথায় রাখি কেউ জানে না। আসলে মনে হয় নেয় না। তুমি বেশি জানো, তাহলে নিছে কে? তুমি নিছো, তার মানে তুমিই নিছো টাকাটা। তুমি চুপ থাকো, আমি দেখতেছি কিভাবে টাকা আদায় করা হয়। আরে ম্যাডাম রে, আমি আপনার মাথা ছুঁয়ে কসম গায়ে কইতাছি, আমি আমার বাপ মার কসম গায়ে কইতাছি, আমি আমার 14 গোষ্ঠীর কসম গায়ে কইতাছি, বিশ্বাস করেন ম্যাডাম, এই যে আমি আপনার মাথা ছুঁয়ে, আমি ম্যাডাম কোনো টাকা পয়সা নেই না ম্যাডাম, বিশ্বাস করেন আপনি। এই চুপ কর। এই টাকা এভাবে বের করা যাবে না, ঠিক আছে? বুঝতে পারছি। আমার একটা বন্ধুর ভাই আছে পুলিশ অফিসার, আমি ওরে কল দিতেছি, ও আসলে ও ব্যবস্থা করবেন। হ্যাঁ, চালু কল দে। আরে ফোন দিবেন? পুলিশ অফিসার।
পুলিশ কে পুলিশের ফোন দিবেন কিলা স্যার? কারণ এটা তো ঘরে 4-5 জন লোক কেউই শিকার যাইতেছে না, কে নিচে না নিচে। পুলিশ আসলে ওরা একটু তদন্ত। আচ্ছা ঠিক আছে, তুই কথা না কই ফোন দে। চলো চলো ফোন দে তো। না থাক, আপনারা পুলিশের ফোন দিয়েন না, আপনারা পুলিশের ফোন দিয়েন না, আপনারা আমার কথা বলেন, আপনারা পুলিশের ফোন দেন না স্যার, গো পুলিশের ফোন দেন না, ও স্যার গো পুলিশের ফোন দেন না, ও স্যার গো পুলিশ, ও ম্যাডাম গো পুলিশের ফোন দেন না, দেন না, গো পুলিশের ফোন দেন না। আরে পাছার হ্যাঁ পাছার তুই টাকা পুলিশে নিছিস? ফোন না দিলে কিভাবে টাকা বের করবো? টাকা তুই নিছস? হ্যাঁ নিছি। দেখছো আমি যে তোমাকে এতক্ষণ ধরে বলতেছি টাকা ওই নিছে ওই নিছে ওই নিছে, তুমি আমার কথা তারপরে নিয়ে ঠেলছো। আপনার বাঙ্গারা করতে একটু বন্ধ করেন। তুই প্রথম অস্বীকার করলি কেন? করছি, ভালো করছি। তুই টাকা চুরি করছিস? তোর আমি 4 টাকা দেই না? কিসের টাকা চুরি করছি? টাকা আমি নিয়েছি। আমি কি কইছি আমি টাকা চুরি করছি নাকি? আলমারি থেকে মানে না কই দিলে হয়তো মানে চুরি। আপনারা কইছে আজারা কথা কোন যত এই আলমারি থেকে তুই আমার আলমারি না বইলা ধরছস কেন? না কয় ধরুম কি লিগা? তাহলে তুই কি আমার বইলাও নিছিলি যে ম্যাডাম আমি আপনার আলমারিতে হাত দিলাম? কে কোনো দেখি লেখা আছে নাকি যে আপনার কইয়া নিতে হইব? তা আমার ঘর আমার সংসার, তুই আমাকে না বলে আমার আলমারিতে কেন হাত দিবি? ও মা, এটা যে আপনার ঘর আমার ঘর না। আমি আর দিন কাম কাজ করি, এটা আমার ঘর না। শুনেন, আমি কই, আমি আপনার বিচার দিই, আপনি মুরব্বী মানুষ, বিচারটা করেন। আপনার বউরে আমি কইলাম আজকে 4 দিন ধরে, ম্যাডাম আমার ঘরে বাজার নাই, ম্যাডাম আমার ঘরে টাকা নাই, ম্যাডাম আমার ঘর ভাড়া দিতে হবে, আমার করে টাকা দেন। আপনার বউ কি কয় জানেন? আপনার বউ কয় আর কাছে টাকা নাই নাই নাই। আমি কতদিন কইলাম ম্যাডাম আমার তো টাকাটা দেন, আমি একটা জামা কিনুম, আমি একটা 3 পিস কিনুম, আমি একটু মার্কেটে যাবো। হেও হ্যাঁ কয় আর কাছে টাকা নাই। অস্তে কথা বল, অস্তে কথা বল, মানুষ শুনবো। মনে হয় কি ঘর বাড়ি ওরই, আমি হচ্ছে কাজের মেয়ে। ও যেভাবে কথা বলতেছে, আরে তুই টাকা ছেলে কেন? আপনি কি আমার কথা শুনবেন নাকি আপনারা কইবেন? আমি কি আপনার টাকা চুরি করছি? খালি আমার নামে একটা একটা অসহায় মানুষের নামে এই দোষ একটা চাপাই দিতেছেন। আপনারা শিক্ষিত দেখে, আমি কি মূর্খ দেখে আমি মানুষ না? দেখছো কিভাবে কথা বলতেছে? চোরের মায়ের বড় গলা। এই আপনার চোরের মা আর আমি চোরের মাইয়া। শুনেন, তারপর কি হলো? হ্যাঁ আমার টাকাটা দিল না। পরে আমি দেখি কি, হ্যাঁ আলমারি খুলে টাকা তুইতেছে। তো আমি দেখছি, দেখার পরে আমি ওই যত নিয়ে টাকা নিয়ে বেদ গেছি। তুই এই 3 লাখ টাকা তুলে গেছিস গা? হ্যাঁ আমি তো চাইছি, এত আমার দেয় নাই, তার কাছে তো টাকা নাই, হেলে আমি নিয়ে গেছি। তো তুই পাই না, তুই এই মাসে বেতন পাবি, তো তুই 3 লাখ টাকা লয়ে যাবি গা? টাকা আমি চাইছি, আমার টাকা দেয় নাই, আমি নিয়ে গেছি। এই পুলিশে ফোন ধরে নিয়ে যা। তাই বলে পুলিশ ফোন দেবেন গেলে? আমি তো কইছি যে আমি টাকা নিয়ে গেছি। তুই 3 লাখ টাকা লয়ে গেছিস গা? আমি চাইছি, আমার দেয় নাই, হেলে আমি নিয়ে গেছি। তোর বেতন মাত্র 15,000 টাকা, তুই 15,000 টাকা থেকে তুই 3 লাখ টাকা নিয়ে যাবি? পুলিশে ফোন দে। দেন পুলিশের ফোন দেন, সমস্যা কি? ওই যে কালকে রাইতে যায় আপনার শালা আমার ডাক দিল, আমি যে হার লগে ছিলাম রাত্রে, পরে যে আপনি গেলেন মনে আছে? 2 শালা দুলাভাই ওই যে রাত্রে গেছেন, হ্যাঁ যে আমার কইলো যে 3000 টাকা দিব। আপনি আমি কি গেলেন গেছি? থাবড়া দাঁত ফলাই দিম বেদব। স্যার, মিছা কথা বলকে। আপনারা কইলেন যে হয় 3000 দিব, আমি 2000 দিব। এই কি বলতিস এগুলা? এই ভাই আমি কই শুনেন, আরো কই যে কইছিলেন না যে তোর ম্যাডাম এলে যে শাড়িটা আনছি ওটা তোর দিমনে। কি? বিশ্বাস করে গেলাম, কিচ্ছু বলি না আর আমি। আপনি আবার কইলেন না স্যার, ওই যে আব্বা তোর টাকা নিয়ে তোর আমি তুমি কইস না। দুলাভাই বিশ্বাস করে আমি এগুলো কিছু বলি না, আরে মিথ্যা কথা বলতেছে। এই তুই এত মিথ্যা কথা বলছ কেন? এই তুই যদি এগুলা না বলতো কি বাড়া মেরে বলতেছে? তুমি তুমি আমার অবিশ্বাস করতেছো, তুমি জানো না আমার চরিত্রের ব্যাপারে। ম্যাডাম আমি এই, বিশ্বাস করে গেলাম, কিচ্ছু বলি না আর আমি। এই তুমি এগুলো বলছি? হ্যাঁ আমি মিথ্যা কথা কইতাছি না তো। শুনেন, কইছে কালকে আপনি যে আমার পার্কে ডাক দিয়ে একটা গোলাপ ফুল দিলেন। কি করছিস রে? বই ভাই কি কইছে রে? শুনেন, ওই যে আপনি, আমি কই স্যার এদিকে আন না। দূরে সর, দূরে সর, দূরে সর। ওই যে আপনি যে আমার নিয়ে যে বড় বড় যে যে রুটির ভিতরে ঢুকায় ঢুকায় যে দেয়, ওই যে কি জানি কই যে এমনি এমনি করে দেয়, ওই যে বার্গার ওই যে খাওয়ায় দিলেন। কি নিশাবানি করো? তুই বিশ্বাস করো, সব মিথ্যা কথা বলতেছো। ও মিথ্যা কথা বলতেছে না, তোমার সত্যটা চাপার জন্য এখন ওরে মিথ্যাবাদী এই বানাইতেছো। মিথ্যা কথা বলতেছস না? হ্যাঁ আপনি আশা কথা কইতাছেন, আমি মিথ্যা কথা কইতাছি। তো কেন মিথ্যা কথা বলতেছস? তুই এতক্ষণ যা বলছো সব মিথ্যা, হ্যাঁ তাহলে এত নাটক করলি কেন? আরে বুঝেন নাই, ঘটনার লগিয়া আমি আপনাদের টাকা ছিলাম, আপনি টাকা দিলেন না। ঘটনার লগিয়া টাকাটা আমি বাইত নিয়ে গেছি, আপনারা কথা আমি সুর। ঘটনার লগিয়া এখন আপনারা পুলিশ ডাক দিবেন, আমি যদি পুলিশ হাতে তো আমরা ধরে না দিব, কারণ আমি তো চুরি করি না, বিনা কারণে আমি কিলা জেল খাটুম। ঘটনার লগিয়া আপনারা পুলিশ ডাক দেন, আমি সব সত্যি কথা কই দিব।
তো তুই টাকা তুলে তুই নহন করলি সব মিথ্যা কথা, সত্যি কথা কি? হ্যাঁ মিথ্যা কথা, কিন্তু এই যে সাজাইছি যে আপনি আর আপনার হালায় আমারে নিয়ে ঘরের ভিতরে যেতে দিচ্ছেন, টান দিছেন, উন্না ধরে টান দিচ্ছেন, জামা ধরে টান দিচ্ছেন, কাপড় ধরে টান দিচ্ছেন, এ কথা কমু পুলিশে? বাস আপনারা ফেসে গেছেন, আমি বেঁচে গেছি। আচ্ছা বোন, তুই যে টাকাটা নিছস ওইটা তোর বেতনটা কাইটটা তুই বাকি টাকা দিয়া যা যা। হুম, কত কষ্ট করছি। এই বিছনার নিচে তন চাবি খুঁজছি, তারপর বালিশের তন চাবি নিছি, তারপর আলমারিটা খুলছি, তারপর টাকাটা নিছি, টাকা নিয়ে বাইরে গেছি, বাইরে গিয়ে পর্যন্ত কষ্ট হয় নাই। বই তুই 1 টাকা দেওয়া লাগবে না, মাপ চাই, তুই জাগা, কি লিগা? তুই জাগা, তোর লাগবে না আমার বাড়িতে, যা। তুই আর এই বাসায় কাজ করতে পারবি না, তুই যা যা, তোর টাকা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিছি, তুই বের হ যা। আচ্ছা এটা বেতনটা দেন। হ্যাঁ? কিসের বেতন? কিসের বেতন মানে? আমার এই মাসে কাম করছেন, বেতন দিবেন না? তুই 3 লাখ টাকা নিছস, এখান থেকে আবার তুই বেতন চাইতেছস? আরে ওটা তো এমনি নিছি, কিন্তু আমার বেতন আমি যে যে খাটছি শুনেন, এই বেতন আমার দিবেন না। আর তাছাড়া আমি এমনি তো আপনার বাড়িতে কাম করতাম না, আপনারা কইলেও করুম না, না কইলেও করুম না। কারণ কি দেখেন জানেন, আমি অন্য বাড়িতে কাম করছি, আমি অনেক শান্তিতে ছিলাম, নেট চালাইছি, তারপর টিভি দেখছি, তারপর মোবাইলে কথা কইছি, তারপর আবার দেখেন এই যে আমি আপনার কথা কিন্তু কইছিলাম 2 বছর ধরে কাম করি, না 2 বছর হয়নি, 3 বছর হয়েছে, 3 বছর ধরে কাম করি। আমি যে আপনার কাছে কইলাম যে স্যার আপনারা এত টাকা কাম করেন, 4 জনে মিললে আমার একটা আইফোন দেন। কি ফোন? কি আইফোন, আইফোন চিনেন না? এই আমার আইফোন চালাই, তোর আইফোন দিমু? মার্কেটে তো অ্যাভেলেবেল আছে। তুই আইফোন চালাইতে পারোস? তুই বাপের জন্য আইফোন চোখে দেখছস? আপনি দেখছেন? বই বই যাই যাও, যাই বেতন বিদায় করো, যা, তোর টাকা লাগবে না, চল টাকা দিয়ে, টাকা টাকা দিয়ে দেন। দাও। আর যাও না কেন, আর 15,000 টাকা দিয়ে দেবে, বেতন, যা 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 যা। ও 3 লাখ টাকা নিছে, আবার ওর বেতনও দিমু? আর তুই যা, তাতে তোর বাস ভালো থাকেন। বাউদরে মাপছে আর বিদায় কর। যা যা। আচ্ছা দুলা ভাই, আমি গেলে তো চলে, আমার বউ নাই, কিন্তু আপনি যে কয়বার গেছেন এই দেখুন, থামলে তো আমি গেছি, তো আপনার কথাও বললো। বাবারে বাবা, কি মাইয়া রে বাবা। ভয়ঙ্কর ডেঞ্জারাস, শোনো যে প্রেম করতেছ কইছো, দেখতে হইনা বুঝে হইনা প্রেম কইরো। কথা শুনে আমার ট্যাঙ্কি লোড হয়ে গেছে, আমি অসর হয়ে আসতে। আমার আল্লাহ বাঁচাইছে।